রাখতে চাই কি একটা 6 বছরের মেয়েকে রেপ প্লাস মার্ডার হলো, ঠিক আছে, এই এলাকায়। এই আইসি সাকরাইল থানে যে এখন আছেন উনি 24 ঘন্টার মধ্যে আসামিকে তুলে জেলে পাঠিয়ে দিলেন। ও প্রশাসনকে আমি কিভাবে বদনাম করতে পারি? সাকরাইলের ভয়ঙ্কর অতীতের পর শান্তির প্রলেপ। হাওড়া সাকরাইলের বাণীপুর 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত রাজগঞ্জ এলাকার নাম হয়তো অনেকেই শুনেছেন। এখানে বেশিরভাগ মানুষ ব্যবসায়ী, কেউ কাপড়ের ব্যবসায়ী তো কেউ জুতোর ব্যবসায়ী। এছাড়াও মুদিখানা ও অন্যান্য ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন এলাকাবাসীরা। কিন্তু এই সব কিছুর মাঝেও একটা ভয়ঙ্কর অতীত আছে। তাহলে ভয়ঙ্কর অতীতটাই বা কি, আর শান্তির প্রলেপটাই বা কি? তাহলে একটু গল্পের আকারে বলি। একটা সময় ছিল এই রাজগঞ্জের নানান ধরনের অসামাজিক কাজের মধ্যে লিপ্ত থাকত বেশ কিছু এলাকাবাসী, এবং তাদের বিরুদ্ধে বহু অভিযোগও জমা পড়েছে বিভিন্ন দপ্তরে। চুরি, ডাকাতি, খুন থেকে শুরু করে ধর্ষণেরও অভিযোগ কারা করছে? রাজগঞ্জ এলাকারই মানুষ। আর এই সমস্ত অসামাজিক এবং ভয়ঙ্কর কর্মকাণ্ডে ভীত ছিল পুরো এলাকা। কিন্তু বর্তমানে ছবি পাল্টেছে। এলাকাবাসীদের বক্তব্য, বেশ কিছু বছর আগে রাজগঞ্জ এলাকার কয়েকজন মিলে বহু অসামাজিক কাজের মধ্যে লিপ্ত ছিল, কিন্তু বর্তমানে সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল ও সাকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় জঞ্জাল মুক্ত হয়েছে। বিধায়িকা প্রিয়া পাল ও আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাজের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছেন সাকরাইল রাজগঞ্জ এলাকার মানুষেরা। শুনবো তাদের মুখেরই কিছু অজানা কথা। হাওড়া সাকরাইল থেকে শেখ বি রহমানের রিপোর্ট, এএমপি নিউজ। এমন বিধায়িকা দেখিনি যে নিজের জন্য কখনো ভাবেননি, শুধু লোকের জন্য ভাবছেন। দিন হোক বা রাত হোক, যখন তখন সবার পাশে দাঁড়িয়ে থাকেন। যখনই আপনি ডাকুন, যখনই খুঁজুন, আমাদের পাশে লোকের পাশে দাঁড়িয়ে থাকে সারাদিন। ওনার পার্সোনাল লাইফটা কি সে ভুলেই গেছেন। আমি এই রাজনীতি জীবনে এই প্রথম যে আমি আমার এমএলএ কে পেয়েছি যে সব সময় লোকের পাশে, লোকের সঙ্গে থাকছে। 2018 সালের আগে এই বাণীপুরা অঞ্চলে রেপ কেস কি হতো, পস্কো কি হতো কেউ জানতো না। রেপ কেস কি হতো, পস্কো কি হতো কেউ জানতো না। কিন্তু 2018 থেকে 2021 আগস্ট অবধি, ঠিক আছে, এই রেপ কেসটা, পস্কো কেসটা বেড়ে গেছে শুধুমাত্র কয়েকজনের জন্য। ঠিক আছে, ফ্যামিলির মধ্যে ঝগড়া হলো, ফ্যামিলির মধ্যে ঝগড়া হলো, রেপ কেস করিয়ে দাও, পস্কো করিয়ে দাও। ঠিক আছে, আরেকটা জিনিস কি হলো, সেটা গেল। আর মদত দিচ্ছে বলুন, মদতের আপনি সব যে লোকটা পুলিশ থেকে গুন্ডাগণ নামি এখন বেড়ে গেছে, তাদেরকে জিজ্ঞেস করাটা ভালো হবে যে গুন্ডাগামি কখনো ছিল। আমি বলছিলাম এই যে ন্যাশনাল জুট মিলে একটা সুপারভাইজার ছিলেন, ন্যাশনাল জুট মিলের সুপারভাইজার মেরাজ আলী, ঠিক আছে, তিনি সুপারভাইজার করতেন, বাদ বাকি সিকিউরিটি গার্ড রিক্রুট ছিল। তাকে টবেল পড়া অবস্থায়, গেঞ্জি পড়া অবস্থায় সেখান থেকে তুলে এনে বাইরে নিয়ে আসা হলো, তাকে মারধর করা হলো, তার থেকে টাকা চাওয়া হলো। এবারে ওই ভয়তে এখান থেকে তার যে মদত দিচ্ছিল গুন্ডাগামিকে, তার ছেলেদেরকে ভেতরে রাখা হলো। সিকিউরিটি গার্ড, এই যে সিকিউরিটি গার্ড, সে সিকিউরিটি গার্ডে রাখার পর কি হলো, তারা বসে এখানে মদ খেত, বোতল প্রচুর মদত পাওয়া গেল। এবারে তারা কি হলো, নিজের এতে কি হলো করতো, মিল থেকে লোহা চুরি করতো, পাস করাতো, ভেঙে যেত। তার সেই অন্যায়ের বিরুদ্ধে আমার একটা এক্স পঞ্চায়েত মেম্বার, আমি নাম করা ধরবো না, আমার একটা এক্স পঞ্চায়েত মেম্বার এবং সোশ্যাল ওয়ার্কার তার বিরোধ করলেন যে না, এই জিনিসটা হলো সেন্ট্রালের প্রপার্টি, এরকম চুরি হচ্ছে, আমি এটা সহ্য করবো না। তাকে মিথ্যক কেসে ফাঁসিয়ে 27 দিনে জেল খাটতে হলো। এখন কি ঘটনা হয়েছে আর আপনি কি চাইছেন? আমার এই যে আরেকটা জিনিস হলো, থানাটাও হলো, থানা যে জায়গাটা যেটা অন্যায় হচ্ছে, থানা সেখানে ভালো স্টেপ নিচ্ছে। ঠিক আছে, এবার থানার বিরুদ্ধে বলা হচ্ছে, আমি তো দুজন আমি আইসি দেখলাম, একটা মধুসূদন বাবুকে, যে দেন অ্যান্ড দেয়ার স্টেপ নিতেন। উনার আসার পর থেকে 2018 সাল থেকে 2021 আগস্ট অব্দি যে গুন্ডাগামি, তোলাবাজি স্টেপ বেড়ে গেছিল, চুরি ডাকাতি যে বেড়েছিল, অনেকটাই শেষ হলো। মাঝখানে আবার একটু শুরু হলো। কিন্তু এই যে আমাদের নতুন আইসি যে নিয়ে এসছেন, আমাদের কি বিশ্বজিৎ ব্যানার্জি, ইনি দেন অ্যান্ড দেয়ার অ্যাকশন নিয়েছেন। তার একটা রিসেন্ট এক্সাম্পল আছে, উনি যখন জয়েন করেছিলেন তখনই একটা বিশ্ব নবী দিবসের দিনে
সকাল সকাল একটা ঘটনা হলো, কেউ কি যে পতাকা ছিঁড়ে দিল, পতাকা ছেড়ার পর দিয়ে আমি আইসি কে ফোন করলাম। তখন আমার ওয়াইফ প্রধান ছিল। যখনই ফোন করলাম 5 মিনিট লাগলো না, তুমি ফোর্স পাঠাবেন, আমি একটা অফিসার পাঠাবেন যার নাম ওয়াসিম বাবু, ঠিক আছে। নো ডাউট উনি ওই জিনিসটাকে মিনিট 10-এর মধ্যে সব ট্যাকেল করেন, আর একটা কমিউনাল জিনিসটাকে ঘটতে দিলেন না। দ্বিতীয় এক্সাম্পলটা আপনাকে দেখাচ্ছি কি, দ্বিতীয় এক্সাম্পলটা আপনার এখানে একটা মার্ডার হলো, বাচ্চা ছেলেকে রেপ করে মার্ডার করা হলো। কিন্তু ওই আইসি বাবুকে দেখলাম, আমি ওনাকে অনেক মেনি থ্যাঙ্কস বলবো যে উনি সারা রাত ফিল্ডে রয়ে নিজের স্টাফকে নিয়ে 24 ঘন্টার মধ্যে তদন্ত করে সেই আসামিকে ঢুঁড়ে পেলেন। প্রশাসন থেকে একটা রিকোয়েস্ট করব যে বাজার যে শুধু একটা ইলিগাল কেস করা হচ্ছে, যে তোলাবাজি হচ্ছে, তোলাবাজি আগে হতো, তোলাবাজি এখন হচ্ছে না। আগে লোকে চমকে দিয়ে টাকা নিতে হতো, এখন সে জিনিসটা হচ্ছে না। কিন্তু সব ফলস অ্যালিগেশনটা লাগানো হচ্ছে লোকের উপরে, যে পঞ্চায়েত তোলাবাজি করছে, থানা নিচ্ছে। আমরা আগামী দিনে, আমি আপনার প্রেস মাধ্যম থেকে একটা জিনিস বলতে চাইছি যে থানা একটা জিনিস করুন, বাজার এই যে রাতভর এই যে বাজারে আমাদের তো ব্যবসায়ী এলাকা একটা টাইম ফিক্স করুন, যে রাত 11টার পর 11টার মধ্যে দোকানটা বন্ধ করে দিতে হবে, বা যে অকেশনে একটা আলাদা টাইম করুক যে এই সময় দোকানটা বন্ধ করে দিতে হবে। দ্বিতীয় জিনিসটা, এই যে সারা রাত ঘুরে বেড়াবারটা, এইটা যে পেট্রোলিং করতে সারা একটা অ্যানাউন্সমেন্ট করে দিক যে রাত্রির বেলা রোডের উপরে যদি বিনা অজুহাতে কেউ যদি পাওয়া যায়, তার বিরুদ্ধে একটা শান্তি অ্যাকশন, তারপর দেখবে এই জিনিসটা হয়ে যাবে। প্রশাসন স্ট্রিক্ট অ্যাকশন নিচ্ছে, ভালো কাজ করছে, যে এন্টি সোশ্যাল আছে তাদের বিরুদ্ধে ভালোই অ্যাকশন নিচ্ছে, ঠিক আছে। আর আমরা আশা করি যে আগামী দিনেও পুলিশ প্রশাসন এরকমই যদি আমাদের সহযোগ রাখে, তাহলে আমরা এলাকাবাসী আরামে আর শান্তিতে থাকবো। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আনসারি। মোহাম্মদ মহিউদ্দিন আনসারি। এখন ভালো কাজ উনি করেছেন, খুব ভালো স্টেপ নিয়েছে। এখানে মূল ঘটনাটা আছে কি, এখানে কিছু লোকরা আছে, ঠিক আছে, যারা মানে অশান্তি করে এলাকাতে। এর আগেও আমি আপনাকে সব লিস্ট গুলো দেখাবো, কতগুলো কেস খেয়েছে, কিভাবে লোকে মেরে ধরে কিভাবে কি পজিশন করেছে, আপনারা এই ছবি দেখতে পারেন, ঠিক আছে। মানে এত ওরা গুন্ডাগর্দি করেছে, 4 জনকে ধরেছে এখন, ঠিক আছে। ও 4 জনকে একদম পারফেক্ট লোককে ধরেছে, ও গাইড করে। এর জন্য আমি একটা মার্চ পার্টিশন করেছিলাম, ওটাও আপনাকে আমি দেখাতে চাই, যেটা ম্যাডাম চিফ মিনিস্টারকেও পাঠিয়েছিলাম, ঠিক আছে। তারপরে এই 1 বছরের মধ্যে এত কাণ্ড করেছে এলাকায়, এটা দেখুন, এর ছবি তুলুন। 1 বছরের মধ্যে এত কাম, আর্মস কেস, 399 প্ল্যান ডাকাইতি, হেন তেন যত মানে আমাদের এলাকায় যত অশান্তি করার সব মেন আসামি হচ্ছে। এবারে 3 বছর থেকে আমাদের এলাকা খুব ভালোভাবে শান্তিভাবে চলছে। এবারে ও থাকছে এলাকার বাইরে দিয়ে কিছু লোক দিয়ে এরম উল্টো পাল্টা কাজ করাচ্ছে, যাতে পুলিশ স্টেপ নিচ্ছে, পুলিশের উপরে এলিগেশন লাগাচ্ছে, কিন্তু পুলিশের উপরে কোনো এলিগেশন নেই। এই দেখুন, এই হচ্ছে আফরোজ আলী আনসারি। আমি শেষ করছি কি, প্রশাসন যা করছে উনি, প্রশাসন তরফ থেকে কতটুকু হেল্প পেয়েছেন? আমরা প্রশাসন থেকে অনেক হেল্প পেয়েছি, ওনার অনেক ধন্যবাদ পেয়েছি। আমি জানাতে চাই, এ কেসেও পেলাম। এর আগেও আমি একটা ঘটনা আপনাদেরকে সামনে রাখতে চাই কি, একটা 6 বছরের মেয়েকে রেপ প্লাস মার্ডার হলো, ঠিক আছে, এই এলাকায়। ওই আইসি সাকরাইল খানে যে এখন আছেন, উনি 24 ঘন্টার মধ্যে আসামিকে তুলে জেলে পাঠিয়ে দিলেন। ও প্রশাসনকে আমি কিভাবে বদনাম করতে পারি? এখন কি মহল্লা ঠান্ডা আছে? এখন এলাকায় মোটামুটি শান্তি আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ও জেলে আছে। আপনার নাম? আমার নাম আসলাম। আচ্ছা, উনি যখন কমপ্লেন করলেন, কমপ্লেন 1 ঘন্টার ভিতরে মানে যে ভিকটিম যে ছিল, যে গুনাহগার ছিল, ওকে তুলে নিয়ে গেছে। আর পুলিশ কি করবে? যদি কমপ্লেন করার পর যদি শুনতো না, তাহলে একটা আলাদা হবে। আরেকটা কথা বলি, পঞ্চায়েত এখানে একটা মানে মুড়ি দোকান হয়ে গেছে। পঞ্চায়েত যে যা কিছু হবে, পঞ্চায়েতের মধ্যে কি রোল আছে? পঞ্চায়েত গুন্ডাদেরকে রাখবে? কেন রাখবে? কি ম্যাটার আছে গুন্ডাদের? এখানে লোক যখন নিজের বাড়িতে আগুন লাগবে তখন বলবে, একজোট হবে না। বাইরে থেকে গুন্ডা কেন আসবে নাকি? আর প্রশাসন 1 ঘন্টার ভিতরে ব্যবস্থা নিচ্ছে, শান্ত রাখার জন্য এলাকায় কি ব্যবস্থা নিচ্ছে। আর 2018 থেকে 2021 অব্দি এই জায়গাটা ডিস্টার্ব ছিল, এখন কোনো ডিস্টার্ব নেই। এখন জেনে ভাবে ডিস্টার্ব করা হচ্ছে কিছু খাস লোককে। কালকে আমি একটা ইন্টারভিউ তুললাম, একটা আহমেদ দা আছেন টেলার মাস্টার, উনি বললেন প্রধানকে
দুদিন খুঁজতে লাগে। আজকে সকালবেলা 2টোর সময় আমি সামনে ওনাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনার নাম আহমেদ? বললাম হ্যাঁ। আপনি আমাকে খুঁজেছেন? বলে না না, আপনার আমি কথা তুলিনি। আপনার তো মাইকে আপনি বলেছেন প্রধানকে আমি খুঁজেছি। তাহলে উনি বলছে না না আপনাদের নেই এখানে। উনি যে নামটা বললেন সলমান আর টিপু, একটা তুলোওয়ালা আছে, ওর থেকে 1500 টাকা চেয়েছিল গুন্ডা ট্যাক্স, তো উনি ওকে বকাবকি করেছিলেন। মানে হ্যাঁ ভালো করেছে, এটা কোনো এ নেই। তো করছে কে, নাম আসছে কে, এটা তো ঠিক নয় না। রাজকুমার গুপ্তা। কি পদে আছেন এখন? ও প্রধান বানিপুর 1। কত নাম বাড়িতে? বানিপুর 1।